প্রধানমন্ত্রীকে না জানিয়েই রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীদের জবাবদিহি চেয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এই যান চলাচলে কিছু নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী রাজধানীতে অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই, তবে মহাসড়কে চলতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকে পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কিছু পণ্যের দাম কেন বাড়ছে তা তদারকির নির্দেশও দেন সরকার প্রধান। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সড়ক মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ 3 চাকার গাড়ি। বিষয়টি বিবেচনা করে 15 মে বিআরটিএর বৈঠকে রাজধানী সহ 22টি মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে গেলে মাঠে নামে চালকরা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত কেন তাকে জানানো হয়নি তা জানতে চান। বলেন, এক্ষেত্রে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় তিনি কিছু নির্দেশনাও দিয়েছেন। তবে কোনো মহাসড়কে এ ধরনের যানবাহন চালানো যাবে না বলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন, বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসলে, কিন্তু মানে প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো। সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ। প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়েও কথা বলেছেন মন্ত্রিসভায়। জানতে চান, সরবরাহ থাকার পরও কিছু পণ্যের দাম কেন বাড়ছে। এজন্য বাজারে তদারকি আরও বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, বলেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয় সভায়। 2 বছর পর পর এই পুরস্কার ঘোষণা করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে। পুরস্কার হিসেবে দেয়া হবে $1 লাখ, 18 ক্যারেটের 50 গ্রামের স্বর্ণপদক ও সনদ। আগামী বছর থেকে এই পুরস্কার দেয়া হবে। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের পারিতোষিক আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও হয়েছে। খসড়া অনুযায়ী সিইসি 1,05,000 টাকা ও অন্যান্য কমিশনাররা 95,000 টাকা বেতন পাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।